প্রচণ্ড শরীর খারাপ নিয়ে যখন বর বাড়িতে এলো তখন বিকেল 3টে। বললাম ময়নাগুড়িতে ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে এসো। ডাক্তার ছিল না, না দেখিয়ে বাড়িতে চলে আসলো। না না, এটা শুরু ছিল না, চলো শুরু থেকে শুরু করা যাক। এই হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। তার আগে থেকে শুরু করি। শুরুটা হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া করে স্নান সেরে তখন বাজে 11টা। তখন বেরোলাম ডাক্তার দেখাতে। মৌলানিতে গিয়ে ডাক্তার দেখানোর জন্য বসেছিলাম। ডাক্তার দেখিয়ে নিয়ে বলে চলো এখনো বেলা আছে, ঘুরে আসি। শরীর খারাপ নিয়ে যাবে ঘুরতে। তারপর বললাম ঠিক আছে, শরীরটা যখন একটু ভালো আছে চলো যাওয়া যাক। তো লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে আমরা চলে গেছিলাম মূর্তিতে। তার আগে এই যে মহাকাল, এটা কি বলে, মহাকাল মন্দির, হ্যাঁ মহাকাল মন্দির বলে, এখানটায় দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। যেহেতু ফরেস্টটা অনেক বড় তাই মন্দিরের মাঝখানে একটি মন্দির আছে। মন্দিরটা অনেক শান্ত শিষ্ট, অনেক আরামদায়ক। তো এখান থেকে নেমে এই ভিডিওটা আমি এমনি পরে আপলোড করে, আগে আপলোড দেওয়া হয়েছে। তারপরে এখানে প্রণাম টনাম করে নিয়ে চলে গেছিলাম সিধা মূর্তির দিকে। আর একটা কথা, এখানে না মানে প্রণামী বাক্স ছিল, তো ওটা আমি খেয়াল করিনি। পরে যখন ফিরছিলাম তখন এখানটায় নেমে পরে আবার প্রণামীর টাকাটা দিয়ে গেছিলাম। তো এই লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে এখানটায় বসেছিল চেকিং। তো গাড়ির চেকিং টেকিং করানোর পর সামনে এসে দেখি যে এত সুন্দর দু সাইডে চা পাতা বাগান। এখানে একটা সাইনবোর্ড ছিল চালসা মালবাজার আর সেবক রোডের। তো এখান থেকে যেতে যেতে আমাকে বকর বকর করার জন্য দিয়েছিল একটু বকা, তাই মুডটা খারাপ ছিল। তো আমরা এখন মূর্তিতে পৌঁছে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মূর্তিতে এসেছি। আর মূর্তির জায়গাটা ভালো, কিন্তু আমার অত বেশি ভালো লাগেনি। আর এখানটায় হচ্ছে মূর্তি নদী, আর এইদিকে হচ্ছে আই লাভ মূর্তি লেখা। তো আরও সামনে ভিডিও দেওয়া আছে, ওগুলো হচ্ছে লাটাগুড়ি ঠাটাগুড়ি ওইদিকে। আর এটা হচ্ছে মেন মূর্তি, আর ওই দিকটায় হচ্ছে মূর্তি চর পড়ছে। তুমি ধরো, আমি এখন এইদিকে যাচ্ছি আর ভিডিওটা আমার বরের কাছে দিই। এখান দিয়ে নামার চেষ্টা করছিলাম কিন্তু নামতে পারিনি। ওদিক দিয়ে নামো, জানো কি রিক্স নিচ্ছ কেন, যাও নামটাই হবে। হ্যাঁ নামতেই হবে। আমি এই দিক দিয়ে নামতে পারলাম না, এখন আমাকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে আসতে হবে। তো তোমরা দেখো তো ওই দিক দিয়ে নামতে পারিনি, তো ঘুরে 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 আমাকে যেতে হবে নদীতে। মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হলো সামনে, আর আমি কত দূর দিয়ে ঘুরে নদীর কাছে যাচ্ছি। তো দেখো, আর সবুজ সবুজ কচু গাছগুলো অনেক সুন্দর লাগছিল। তো অনেক দূর দিয়ে ঘুরে আসছিলাম যে, আর আসার স্পিডটা দেখছো, মানে দৌড়ে দৌড়ে আসছি যে আমার নদীর কাছে আসার কতটা ইন্টারেস্ট, যার জন্য। আর সামনে একটা লোক মানে পাড় ধুচ্ছিল, আর এখানে যে ছেলেটা দেখছো ও জামা কাপড় ধুচ্ছে, স্কুলের ড্রেস নদীর মধ্যে। তারপরে আমি এখানটায় যাচ্ছিলাম আর নদীর কাছে এসেছি, নদীতে নামবো না সেটা তো হয় না, কিন্তু নদীটা না, নদীর পাথরগুলো এত পিচ্ছিল ছিল কি বলবো, মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা স্লিপ করে যাচ্ছিলো। আর এই মেয়েটা যে দেখছো, এ জানি না কার সঙ্গে এসছে, সাথে বয়ফ্রেন্ড নিয়ে এসছে ঘুরতে। তো দেখে থাকো। পাথর প্রচন্ড পিচ্ছিল আছে, যেতে হবে না, হ্যাঁ ভেতরে পড়ে যাবে। বর না করবে আর আমি সেটা শুনবো, সেরকম তো আমি নই। পাথর তো প্রচুর এদিক পিচ্ছিল থেকে কিন্তু আমাকে না করেই যাচ্ছে আর আমি ওদিকে এগোচ্ছি। আমাকে একটু জল দেই। অত দূর থেকে এখানে আনতেই পারবা না। এই সত্যি সত্যি ভিজাই দিচ্ছে রে। জল ছিটিয়ে দিয়ে ওকে ভিজিয়ে দিচ্ছিলাম, আর একটু মজা লাগলো আমার এটা করে। তারপর নদী থেকে উঠে গেলাম। পাথরগুলো সত্যি এত পিচ্ছিল ছিল যে পড়ে যাওয়ার সম্ভাবনাটা 100% ছিল। তো তারপর উঠে কি করব, এইদিকে ওইদিকে একটু দেখলাম। আর না নদীর না ওই শেষ। সাইডটা একটু ভালো লাগছিল যে মাঝখানে একটু চর চর পড়েছিল, আর কিছু পাথর উপরের দিকে উঠে ছিল, তো ভালোই লাগছিল। আর এখানটায় দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ওই লোকটা এত জোরে জোরে পাটটাকে করছিল, আঁচড়াচ্ছিল, যে এখানে এইদিকে দাঁড়িয়ে আমি থাকা যাচ্ছিল না, ছিটে এই ছিটে যে জল আসছিল, তো এইখানটায় ওখান থেকে চলে আসলাম। এদিকে আসো আসো, এইখানে দেখো। এই দেখো গাইজ, এইখানটা একটা পা দেওয়ার মতন জায়গা আছে, যাতে এইখান থেকে এখানে ওঠা যায়। তো দেখো আমাকে আমার বর তুলে নিয়ে আসলো।
চলো এখন ওই দিকে গিয়ে একটু বসি। এদিক দিয়ে যাওয়াই যাবে না এখন। আমি পারবো যেতে, তুমি পারবা তো? হুম। পড়ে যাওয়া, ওই দিক দিয়ে চলো। অনেকটা সেগুন। আমি যেতে পারবো কিন্তু তবু যাবো না। বসার জায়গায় ছিল, বুঝবে না। দাঁড়াও, ওইখানটায় একটু উঁচু করে, ওই লাটাগুড়িতে না এরকম একটা আছে না, হুম। ওইখানটায় আমাকে দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও বলবো প্লিজ আর একটু দেখো। আর আমি এখানটায় বলছিলাম যে আমি এদিক থেকে ওইদিকে যাব, তুমি আমার ভিডিও করে দিবা। তো বললো যে হ্যাঁ দাঁড়াও, দিব, আমি তো তো একটা আজকে ফটো তুমি তুলি, যা সেই বলবা লাগবে। তাই আমি তোমাকে ভিডিও করে দিব। তাই আমি এই যে উপরে উঠে গেলাম, বললাম কি হ্যাঁ ভালো করে ক্যামেরাটা করো যাতে পুরো মূর্তি লেখাটা বোঝা যায় আর আমাকেও দেখা যায়। তারপর চুলটা বাঁধা ছিল, খুলে দিলাম। আর বাইকে করে এসছি, প্রথম দিকে চুলটা খুলে দেওয়া ছিল, তারপর চুল বেঁধে নিয়েছিলাম। চুলে এমনভাবে জট পড়ে গেছে যে কি বলবো, তো এটাই ছাড়ানোর চেষ্টা করছিলাম আর ভাবলাম যে কি থাক এখন না, পরে করা যাবে। তো আগে ভিডিওটা করে নিই। এই যে বরকে বললাম কি একটু ছাড়াই দাও না, ও হাল ছেড়ে দিল। তারপর এটাকে কেটে পরে ছাড়িয়ে নিয়েছিলাম। তো তার আগে পর্যন্ত এইভাবেই কোনোর মতন বেঁধে রেখে দিয়েছিলাম। আর এখানটায় এসে বললাম যে একটু তুমি ভিডিও করো, বলো কি আমি ধরো কোনো পোজ আমি দিতে পারবো জানি না, না, তুমি তুমি ভিডিও করো তো। ছবি না। তারপর আমি যেরকম পারলাম সেরকমই একটু ওর সাথে ঠিক আছে। ভিডিওটা তুলে নিলাম। ভীষণ হাসি পাচ্ছিল। ওই দিক থেকে ধরো তো। তারপরও করলাম একটু ভিডিও। এই যে দাঁড় করিয়ে রেখেছি আমাদের বাইক, এই হচ্ছে আমাদের সাথী। তো এখন আমরা বাড়ির দিকে যাব, তার জন্য আগে পুরোটা ঘুরাই নিলাম। ওই যে ও রেডি হয়ে গেছে বাইকে চড়ে, এখন আমরা চলে যাব। এই শুধু মূর্তির মধ্যে ওই নদী আর ওই মূর্তি লেখার এই কয়েকটা রিসর্ট, আর কিছু নেই এখানে দেখার মতো। আর নদীটা পার হলে হয়তো কিছু দেখার মতন ছিল, আমি জানি না। নদীটা আমরা পার হইনি, নদীর সামনেতেই ছিলাম। এই দুটা রিসর্ট আর এইখানে এগুলো যে কি আমি বুঝতে পারিনি। এখানে একটা করে মানে ঘর আছে আর একটা করে টয়লেট এখানটায়। আর এই হচ্ছে মানে নদীর ওপারে যাওয়ার ব্রিজ বানানো হচ্ছে, তো তাই ওটা বন্ধ ছিল। একটা আইসক্রিম আর একটা স্টিং নিয়ে আমরা ফিরছিলাম বাড়িতে। আর এই হচ্ছে মহাকাল মন্দিরের সামনে, যেটাতে আমরা প্রথমেই ঢুকে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে প্রণামী বাক্সতে প্রণামী কিছু টাকা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে লাটাগুড়ি ব্রিজটা। আমরা এখন বোলবাড়ির দিকে যাচ্ছি আর বোলবাড়িতেও পৌঁছে গেছি। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, এই টাটা।